করতে করতে কিন্তু এটা অটোমেটিকলি চলে আসবে আপনার কথা বলার মধ্যে। স্পোকেন ইংলিশ কিন্তু সম্পূর্ণ নির্ভর হচ্ছে গিয়ে প্র্যাকটিসের উপর, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত বেশি স্পোকেন ইংলিশে আপনি তত বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু স্পিক এভরি ডে, ঠিক আছে? আমরা যদি মানে ইফ ইউ ওয়ান্ট টু, মানে আমরা যদি চাই, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমরা যদি মানে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাই, দেন উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। ওকে, ঠিক আছে? আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। দ্যাটস ইট। তাহলে আমরা কম্পেয়ার করে বুঝে গেছি না? আমি আরেকটা সেন্টেন্স বলি দুইটার মধ্যে, যেমন হচ্ছে গিয়ে তারা, তারা ইংলিশ হচ্ছে গিয়ে দে, ঠিক আছে? তাহলে তারা কি হচ্ছে? আমরা বলবো যে তারা ভাত খায়, ঠিক আছে? তাহলে দে ইট রাইস। এখন যদি বলি যে সে ভাত খায়, তাহলে এটা কি হবে? আগে বলেছিলাম আমি তারা ভাত খায়, দে ইট রাইস, আর এখন হবে গিয়ে হি ইটস রাইস। ওকে, হি ইটস রাইস, কারণ হচ্ছে গিয়ে